শতাব্দীর পর শতাব্দী ধরে পার্শ্ববর্তী নদী থেকে বহমান পানি ধীরে ধীরে এই স্থানটি খোদাই করেছে। ছাদের উচ্চতা ১৪৫ মিটার এবং প্রস্থ ২০০ মিটার। এখানে বন্যার সময় খালি অংশের অধিকাংশই পানির নিচে তলিয়ে যায়। আপনি ওখানের বাস্কেটটি দেখে এটা বুঝতে পারবেন। এখানের পানির স্তর এতটাই বাড়ে যে ওই উঁচু স্থান পর্যন্ত জিনিসপত্র ভাসিয়ে নেয়। আমাদের সামনে থাকা এই মনোমুগ্ধকর হ্রদে গোসল না করে থাকাটা সত্যি অসম্ভব ছিল। সন্ধ্যা নামার সাথে সাথে গুহার ভিতরে পাখিদের ডাক প্রতিধ্বনিত হচ্ছে। এই গুহার নামকরণ করা হয়েছে ভিতরে থাকা সুইফট পাখিদের নামে। তাদের পা দুর্বল এবং ছোট হওয়ায় তারা মাটি থেকে উঠতে পারে না। উড়ার জন্য তাদের উঁচু জায়গা থেকে লাফ দিতে হয়, আর মাটিতে পড়ে গেলে পাখিটির মৃত্যু অবধারিত। এই পাখিটির ভাগ্য খারাপ ছিল, তাই মৃত্যুবরণ করল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা সানডংয়ে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আমরা এই গুহাটিকে একটি পাড়ার সাথে তুলনা করি, তাহলে সানডং তুলনামূলকভাবে একটি বিশাল শহর। এখন আমরা অন্ধকারে এগিয়ে যাব। আমি ভেবে বিস্মিত হচ্ছি সানডংয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা হেঁটে আগাচ্ছি, আর মাটিতে থাকা পোকামাকড় লাফালাফি করছে। এখানের মাটি শত শত বছরের বাদুড়ের বিষটায় ঢেকে আছে। মাথার উপরে অসংখ্য বাদুড় গভীর ঘুমে ঝুলে আছে, কিন্তু তারা বারবার আমাদের উপর বিষটা ফেলছে। তাই উপরের দিকে তাকানো মোটে উচিত হবে না। দেখুন আমার হাতের অবস্থা। আমরা ট্রাভার্টিনের মতো দেখতে ফরমেশনগুলোর পাশ দিয়ে যাচ্ছি। চুনাপাথরের সিঁড়ি আমাদেরকে সানডংয়ে পৌঁছানোর পথে নিয়ে যাবে। ওয়াও, এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ। দুই পাশ থেকে কিছু পানি নিচে বয়ে আসছে। এনকেপ আমাদেরকে গভীর জঙ্গলে স্বাগত জানিয়েছিল, আর এখন সানডংয়ের সঙ্গে সাক্ষাৎ করার পালা। দেখতে পাচ্ছেন, এটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর এটা জানে কোথায় আটকে থাকতে হবে। ও, এটা অনেক বড়। যে মাটিতে আমরা হাঁটছি তার নিচে ৪৫০ মিলিয়ন বছরের পুরনো চুনাপাথরের ফরমেশন রয়েছে, যা মানুষের অস্তিত্বের বহু আগে, এমনকি ডাইনোসরের অনেক আগে গঠিত হতে শুরু হয়েছিল।